মুরগির মাংস কম বেশি সবাই রান্না করতে পারে, তারপরেও আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এটা আমি লেয়ার মুরগি নিছি। লেয়ার মুরগিটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে আমি কড়াই নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি সমস্ত বাটা মশলা এবং গরম মশলা সব কিছু দিয়ে দিব। দিয়ে তারপরে হাতে মাখিয়ে রান্না করব। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। মুরগির মাংস আমার স্বামী বেশি একটা পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করলে ও খায়, অনেক পছন্দ করে। তো এখানে আমি আদা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি 250 গ্রামের মতো দিছি। তো এটা দিয়ে আমার রান্না হয়ে যাবে। এখানে আমি আলু ব্যবহার করব না। তো এখানে আমি পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ একটু কম করে দিলাম, পরবর্তীতে আবার দেওয়া যাবে। এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া মরিচ, আর কোনো মরিচ ব্যবহার করব না, গুঁড়া মরিচটাই দিব। আর এখানে আমি দিচ্ছি আরও হলুদ গুঁড়া। এই হলুদ গুঁড়া দেওয়া হয়ে গেলে তারপরে তেল দিব এবং গরম মশলা দিব। দিয়ে ভালোভাবে বেশ কিছু সময় ধরে মুরগিটাকে ভালো করে মাখিয়ে নেওয়া লাগবে। আর মাখায় রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। যে কোনো মাংস, গরুর মাংস আর মুরগির মাংস যেটাই হোক, মাখায় রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি মশলা সব কিছু দিয়ে মাখানো শুরু করলাম। কমপক্ষে 5 থেকে 7 মিনিটের মতো মাখায় নেওয়া লাগবে, তাহলে কিন্তু এই মুরগির মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার মাখানো শেষ। এখন আমি হালকা পরিমাণ পানি দিব, হাতটা ধুয়ে যেটুকু পানির দরকার হয় সেটুকু দিব। এছাড়া কোনো পানির এখন ব্যবহার করার দরকার নাই, কারণ এই মুরগির মাংস থেকেই অনেক পানি বের হয়। হাতটা ধুয়ে একটু নিয়ে মশলা হাতে লাগিয়ে আছে, সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, এই যেটুকুই পরিমাণ। ঠিক আছে। তো এখন আমি সরাসরি চুলায় বসাই দিলাম। চুলায় বসাই আমি মাখায় নিছি। দেখেন কিছুক্ষণ পর 5-10 মিনিট পরে আমি আসতেছি। চুলার আঁচটা কিন্তু কমায় রাখছিলাম, অতিরিক্ত চুলা বাড়াই দিলে কিন্তু নিচে পুড়ে যাবে। কমায় আমি পানি বের হয়ে গেছে, কমায় জাল করে নিছি। আর এখানে আমি 5 থেকে 6টা রসুন দিয়ে দিলাম। আর এই রসুনটা আমার ছেলের বাবা অনেক বেশি পছন্দ করে। তার এটা উত্তরবঙ্গের একটা খুবই অভ্যাস। আমাদের এলাকায় এই রসুনটা খায়, তো আমিও ব্যবহার করি, আমার স্বামী অনেক পছন্দ করে। তো এই পানিতেই আমি খুব ভালোভাবে মুরগিটাকে কষায় নিব ঢেকে। বেশ কিছুক্ষণ ধরে কষে নিতে হবে, যেহেতু লেয়ার মুরগি আর সেদ্ধ হইতে কিন্তু অনেক সময় লাগে। আর এখন এই তো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে আসছে। এখানে আমি গরম পানি ব্যবহার করব। আবারও গরম পানি ব্যবহার করে তারপরে ভালোভাবে সেদ্ধ করে এইভাবেই নামিয়ে নিব। কিছুক্ষণ পরে এখানে আমি নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দিতে হবে। আর গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে মাংসটা একটু শক্ত হয়ে যায় না। এই তো গরম পানি দেওয়ার পরে আমি এটাকে আবারও ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই মুরগির তরকারিটা খাইতে অনেক বেশি মজা লাগে, অনেক ভালো লাগে। একবার হলেও আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এই তো পানি শুকানোর পরে এই যে এরকম আসছে আমার তরকারির চেহারাটা, অনেক মজা। একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।